বিকাশ থেকে বিয়ে করে তুমি সুখী হতে পারবে? আমি নিজের সুখের জন্য এই বিয়ে করতে সম্মত হই। তবে কেন হলে? আমার বাবাকে অপমানের হাত থেকে বাঁচাতে। জানো, তোমার সঙ্গে দাদার বিয়ে যাতে না হয় তার জন্য আমি অনেক বাধা দিয়েছি, কিন্তু আজ বলছি তুমি দাদার জন্য অপেক্ষা করো। আমি এই বিয়েতে সম্মত না হলে বাবা আত্মহত্যা করতেন। কিন্তু বিয়ের পর দাদা ফিরে এলে তার সাথে তুমি দাঁড়াবে কেমন করে? আপনার দাদা তো আমাকে মুক্তি দিয়ে গেছেন। আমি বিশ্বাস করি না যে তোমার জন্য ধন ঐশ্বর্য সবকিছু ত্যাগ করে চলে আসতে পারে। সে কখনো তোমাকে মুক্তি দিতে পারে না। আমার মনে হচ্ছে এই একটা চক্রান্ত। হ্যাঁ, কেউ চক্রান্ত করে দাদাকে কোথাও সরিয়ে রেখেছে। আমার মনে হয় সবকিছু মিলে আছে আমার বাবা, তাই আমি ভাবছি কি করে তোমাকে আমি রক্ষা করব। আপনি কি করবেন বলুন? যে দুর্ভাগ্যের বোঝা মাথায় নিয়ে জন্মেছে সে কখনো সুখী হতে পারে না। বৃষ্টি, শুধু আপনার কাছে আমার একটা অনুরোধ। কি? আপনার দাদাকে আপনি বলবেন তিনি আমাকে মুক্তি দিলেও আমি একাই সারা জীবন একাই থাকতাম, কিন্তু আমার বাবাকে অপমানের হাত থেকে বাঁচাতে আমি বিয়ে করতে বাধ্য হয়েছি। ওগো ভগবান, তুমি তো সর্বশক্তিমান, তুমি কি পারো না এই অন্তভাগিনী মেয়েটাকে দুঃখের হাত থেকে রক্ষা করতে? অপমানের হাত থেকে রক্ষা করতেই তো আমি বিকাশের সাথে বৃষ্টির বিয়ে দেব। তুমি কি করছো? এই অসহায় মেয়েটার কথা একবারে চিন্তা করছো না? আরে চিন্তা করার কি আছে বল? লগ্নবষ্ঠার লজ্জা থেকে বাঁচাতে এছাড়া আর আমার কি করার আছে বল? হ্যাঁ মা, তোমার বাবা মহানুভব ব্যক্তি, তাই তো আমার মতো গরিবের মেয়েকে পুত্রবধূ করতে রাজি হয়েছেন। বিকাশ দা, তুমি বৃষ্টিকে বিয়ে করে সুখী হতে পারবে? এই প্রশ্ন আমাকে করে কি লাভ চেতনা? মামাকে অপমানের হাত থেকে বাঁচাতে এ কাজ করতে আমি বাধ্য রে চেতনা। এ বিয়ে আমি কিছুতেই হতে দেব না। চেতনা, মনে রাখবি আমি তোর বাবা। আমার উপর মুখের কথা বলা তোর সাজে না। আমরা মেয়ে বলে সব অন্যায় অত্যাচার নীরবে সহ্য করে যাব। ভালো মন্দ দোষ গুণ বিচার করার কোনো অধিকার কি আমার না, নেই। আমার কথাই শেষ কথা। বাবা? বাবা চুপ করুন, আমার জন্য আপনারা তিক্ততা সৃষ্টি করবেন না। রাত ভোর হলো, আর সময় নেই অঙ্কুশ বাবু। আপনি আদেশ করুন, শুভ কাজ আমি সেরে ফেলি। আমি পুরোহিত মশাইকে ডেকে আনছি। হ্যাঁ হ্যাঁ রমেশ বাবু, আপনি পুরোহিত মশাইকে ডাকুন। মামা বল। মামা আমার একটা অনুরোধ আছে মামা। কি বল? আমার অনুরোধ তোমাকে কিন্তু রাখতে হবে মামা। ঠিক আছে বল না। এ বিয়েতে পুরোহিত মন্ত্রতন্ত্র এ সমস্ত আড়ম্বরের কোনো প্রয়োজন নেই বাবা। বিকাশ। তুমি নিজে হাতে বৃষ্টিকে যদি আমার হাতে তুলে দাও তাহলে এই বিয়ের কাজ সুসম্পন্ন হবে বাবা। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস বিকাশ। আমি বৃষ্টিকে তোর হাতেই তুলে দিলাম। ভগবানের কাছে প্রার্থনা করে তোদের দাম্পত্য জীবন যেন সুখের হয়, মধুময় হয়, মধুময় হয়। বিকাশ দা, বিকাশ দা, ব্যাধির মেরে মাংসের জন্য পশু শিকার করে বিক্রি করে, কিন্তু তুমি বুদ্ধিমান মানুষ হয়ে বৃষ্টির বুকে যে ভালোবাসার বাসায় পাখিটা বেঁধেছিল তাকে তুমি সাথে তীর মেরে খুন করলে। এ দৃশ্য আমি দেখতে পাচ্ছি না বিকাশ দা, এ দৃশ্য আমি দেখতে পাচ্ছি না। তুমি কিছু বলবে না? না আমাকে অপমান করবে না? না আমাকে ঘৃণা করবে না? বৃষ্টি, তুমি আমাকে অপমান করো, বৃষ্টি আমাকে অপমান করো, আমাকে ঘৃণা করো, অবকার জুতো মেরে মেরে আমাকে তুমি ক্ষত বিক্ষত করে দাও বৃষ্টি, আমাকে তুমি ক্ষত বিক্ষত করে দাও। আপনি চুপ করুন, আমি তো জানি আপনি আমার মতো অসহায়, তাই আপনাকে আমি একটা অনুরোধ করবো, রাখবেন? বলো। আপনি আমাকে কথা দিন যতদিন না আমার অনুরোধ আপনি রাখবেন। কথা দিলাম। যতদিন না ওই আকাশকে ভুলে আমার মনটাকে আমি আপনার জন্য তৈরি করতে পারি ততদিন আপনি স্বামীর অধিকার নিয়ে আমার কাছে আসবেন না। এই ভিক্ষা আপনি আমাকে দিন। বেশ, দিলাম। তুমি যা চাইছো তাই হবে। আর শোনো, তোমার সঙ্গে অনেক গোপন কিছু কথা আমার আছে, পাশের ঘরে চলো, আমি সব বলবো। ওর তবে হ্যাঁ,
তোমার কোনো ভয় নেই। তোমাকে যে কথা আমি দিয়েছি সে কথার নড়চড়া এতটুকু হবে না। আপনাকে বিশ্বাস করে আপনার কথা আমি মেনে নিলাম, কিন্তু আপনি যদি আপনার ওই বিশ্বাস ভঙ্গ করেন তবে মৃত্যু ছাড়া আর আমার কোনো পথ খোলা থাকবে না, কোনো পথ খোলা থাকবে না। ভগবান, এ তুমি কোথায় নিয়ে এলে ভগবান? এ তুমি কোথায় নিয়ে এলে? আজ আজ আমি সকলের কাছে খলনায়ক হয়ে গেলাম। কেউ না জানুক, তুমি তো জানো ঠাকুর আমার মনের অবস্থা। কোন লোভের বশবর্তী হয়ে এ কাজ আমি করিনি ভগবান। তবে কেন 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 আমার এই অনিচ্ছাকৃত অপরাধের জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও ভগবান। তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। বৃষ্টি বৃষ্টি থেমে গেছে নবতের সুর, নিভে গেছে মঙ্গল দ্বীপ, সারা বাড়িটা যেন শ্মশানের মতো খাঁ খাঁ করছে। তবে কি আমার বৃষ্টি লগ্ন ভ্রষ্টার হাত থেকে বাঁচতে আত্মহত্যা করেছে? ও ভগবান! বৃষ্টির নাম ধরে কে এখানে ডাকছে? আমি আকাশ। বলুন, আমার বৃষ্টি কোথায় আছে? তোমার বৃষ্টি বলতে লজ্জা করছে না? কি বলছেন আপনি? তুমি ইতর কাকা, তুমি একটা লম্পট, তুমি একটা ছোট লোক। যদি বৃষ্টিকে বিয়ে না করবে, কেন আমার মেয়েকে ভালোবাসার লোক দেখেছিলে? আপনার কথা আমি কিছু বুঝতে পারছি না। এই পত্রটা দেখো, দেখলেই সব বুঝতে পারবে। মিথ্যে মিথ্যে, এসব মিথ্যে। এলে আমার লেখাপত্র নয়। তোমার লেখাপত্র নয় না, যাতে আমার বিয়ে না হয় তার জন্য চক্রান্ত করে কেউ লিখেছে। কিন্তু এতক্ষণ তো সব শেষ হয়ে গেল। সন্ধ্যার সময় কয়েকজন দুষ্কৃতী আমাকে আটকে রেখেছিল, কোন রকমে ছাড়া পেয়ে আমি এখানে চলে এসেছি। তোমার কথা আমি বিশ্বাস করতে পারছি না। বলুন, আমার বৃষ্টি কোথায় আছে? আকাশের মুখ থেকে বৃষ্টি ঝরে গেছে, ঝরে পড়েছে এই মরুভূমির মুখে। বিকাশের সঙ্গে তার বিয়ে হয়ে গেছে। আমি বিশ্বাস করি না, বৃষ্টি আমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারে না। এই মাত্র তোমার বাবা বৃষ্টি আর বিকাশকে নিয়ে বাড়ি চলে গেলে। হায় ঈশ্বর, এ তুমি কি করলে? বুক ভরা আশা নিয়ে ছুটতে ছুটতে এসে এ আমি কি শুনলাম? বৃষ্টি আজ পরস্ত্রী। তো তুমি বলতে পারো আকাশ, যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে কাকা বাবু, তার জন্য এরকম করতে তোমার প্রাণে একটুকু বাঁধলো না? বৃষ্টি আমাকে ভালোবেসেছিল আর আমি তাকে ভালোবাসতে পারিনি। ভাগ্যের নিষ্ঠুর পরিহাস, তাই আপনি আমাকে এভাবে অপমান করার সুযোগ পেলেন। আমি চুরি না করেও চোর, দোষ না করেও দোষী, প্রতারণা না করেও আমি প্রতারক। ভালো করে আমার মুখের দিকে তাকিয়ে দেখুন তো কাকা বাবু, আমার মুখে কি ফুটে উঠেছে সেই প্রতিহিংসার ছবি? আপনি কি শুনতে পাচ্ছেন না? সেই বুকে হাহাকার, বৃষ্টিকে হারিয়ে আমি পাগল হয়ে যাব। একই আকাশ, তুমি এখানে? বৃষ্টি কোথায়? বৃষ্টি তার শ্বশুর বাড়িতে। বৃষ্টির সাথে বিয়ে হয়েছে। এই অঘটন কেন ঘটলো? বিয়ের রাতে শয়তান আমাকে আটকে রেখেছিল, তাই বিয়ের আসরে আমি উপস্থিত হতে পারিনি। বলো আকাশ, বলো, কারা সেই শয়তান যারা আমার বোনের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে? তাদের আমি কিছুতেই ছাড়বো না। তারা মুখোশ পড়েছিল, তাই আমি তাদের চিনতে পারিনি। তুমি চিনতে না পারলেও আমি তাদের খুঁজে বের করবো। আমিও তোমার সঙ্গে যাব না, কারো সাহায্য আমি চাই না। তুমি যে একা, আমি একাই হিংস্র শার্দুলের মতো গর্জন করে কাঁপিয়ে দেবো শয়তানদের ওই সাত মহল ইমারত। আমি বিদ্যুতের মতো বিদ্যুৎ গতিতে ছুটে গিয়ে শয়তানদের দেহগুলো আমি নিষ্প্রাণে করে দেবো। কিন্তু তোমার যদি কোনো বিপদ হয়? বিপদ? কোন বিপদকে আমি ভয় পাই না। হিলুলদা,
পিছু ডেকো না ভাই, হয়তো আর তোমার হাতে আমার বৃষ্টিকে তুলে দিতে পারবো না, কিন্তু যারা তোমার আর আমার মনের জীবনটা মরুভূমি করে দিয়েছে তাদের শাস্তি দিতে আমি হব রক্ত পিপাসু জ্বলেছে। এবার হিল্লো মাস্তানের বুকের আগুন দাও দাও করে জ্বলে উঠেছে। যে বোনের দাদার অক্ষরে এই হিল্লো মাস্তানের বুকের আগুন নিভে গেছিল, সেই বোনের দাদার অক্ষরে বুকের মাঝে জ্বলে উঠেছে আগুন। সাবধান, ওরে সাবধান শয়তানের দল, আমি নিয়ে যাচ্ছি তোদের মৃত্যুর হাতিয়ার। শান্ত হও হিল্লোল, শান্ত হও। এ কি তোমার ভয়ঙ্কর রূপ? না, আমি শান্ত হব না, আমি শান্ত হব না। ভীমে যেমন দ্রৌপদী অপমানের প্রতিশোধ নিতে দুঃশাসনের রক্তপান করেছিল, নারায়ণ যেমন ভগবানকে উদ্ধারের জন্য নরসিংহ মূর্তি ধারণ করে খুশিপুর বক্ষ রক্তপান করেছিল, তেমনি আমার বোনের প্রতারণা করার বদলা নিতে জানোয়ারের মূর্তি ধারণ করে ছিন্ন রক্ত করে আমি মনের আনন্দে তথই তথই করে নাচবো আর হাসবো। আমিও যাবো তোমার সঙ্গে হিল্লোল, আমিও যাবো। যারা আমার জীবনটাকে মরুভূমি করে দিয়েছে, যারা আমার বৃষ্টিকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, তাদের আমি কাউকে ছাড়বো না। তুমি বারুদ হয়ে জ্বালাবে আগুন, আমি বাতাস হয়ে সে আগুনকে আরো তীব্র করবো। তুমি বজ্র হয়ে আমাকে, আমি সমান হয়ে ছিঁড়ে নেব তাদের জীবন জীবন জীবন। আমার শরীরটা খুব খারাপ লাগছে, ক্লান্তিতে চোখ বুঝে আসছে। আর দাঁড়িয়ে থাকতে পারছি না, বিছানায় একটু শুয়ে পড়ি। এত চেষ্টা করেও একটা কাজ জোগাড় করতে পারলাম না, যা ছিল সব ফুরিয়ে গেছে। খিদের জ্বালায় আমি আর দাঁড়াতে পারছি না। এই ছকরা, তুই কি কাজ করিস? কিছুই না। তাহলে তো চলে কি করে? নিশ্চয়ই চুরি ডাকাতি করিস? না না, আমি চুরি ডাকাতি করি না। তাহলে নিশ্চয় উপবাস করে থাকতে হয়। কি করে আপনি জানলেন? এই যুগে চুরি ডাকাতি না করলে কেউ খেতে পায় না। তোর খুব খিদে পেয়েছে তাই না রে? না না, তুই আমার চোখকে ফাঁকি দিবি? তোর মুখটা কেমন শুকিয়ে গেছে, সত্যি করে বল। আমি আমি গতকাল থেকে কিছুই খাইনি। এই নে 5 টাকা, কিছু খাবার কেটে খাবি। আমাকে টাকা দিলে আপনি কি খাবেন? আমার একদিন না খেলেও চলে যাবে। আমাকে আপনি ভিক্ষা দিচ্ছেন? ভিক্ষে বলছিস কেন? বড় দাদা ছোট ভাইকে আদর করে দিলে তাকে কি ভিক্ষে বলে রে? না না, টাকা আমি নেব না। এরাই বিংশ শতাব্দীর সন্তান, এদের পেটে খিদে মুখে লাজ। ওরে তোদের মতো লক্ষ লক্ষ বেকার যুবক পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছে, খিদের জ্বালা সহ্য করতে না পেরে ওই অন্ধকারে হারিয়ে যাচ্ছে। ওই দেখ, সমাজ বিরোধী দল তোকে রাজ করতে এগিয়ে আসছে, তুই খুব সাবধান, আরে তুইও হারিয়ে যাবে ওই অচেনা অন্ধকারে। না 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 না, আমি হারিয়ে যাব না, আমি কারো কাছে ভিক্ষা নেব না, আমি খিদের জ্বালায় মরব। শিব শিব শিবু আমার ভাই, আমি স্বপ্ন দেখলাম গৌরী, শিবু খেতে না পেয়ে জ্ঞান হারিয়ে গেছে। স্বপ্ন কি কখনো সত্যি হয়? হয় গৌরী হয়, তুমি দেখবে ঠাকুর ঠিক ফিরে আসবে। কিন্তু ততদিন আমি আর বাঁচবো না। না বলো না, আমার কথা তুমি বলো না গো। তুমি যেমন করে হোক শিবুকে আমার কাছে এনে দাও। তুই যখন বলছো আমি নিশ্চয়ই ঠাকুরকে ফিরিয়ে আনার চেষ্টা করবো। আজ কেমন আছো ভূতনাথ দা? আমি আর ভালো হব না রে ভাই। ও কথা বলতে নেই, আমার একটা অনুরোধ রাখবি? বলো। শিবুকে তুই আমার কাছে এনে দিবি। কিন্তু তুমি তো তাকে তাড়িয়ে দিয়েছি, তাই ঠাকুরপোর কাছে ক্ষমা চাইতে চাইছো? হ্যাঁ গৌরী। আমি এবার সব বুঝেছি। কি বুঝেছে? তোমার মানসিক অস্থিরতাই তোমার অসুখের কারণ। তুই ঠিক বলেছিস ভাই, কিন্তু এর জন্য দায়ী তো তুমি। তুমি ফুলের মাঝে দেখেছো কীট, সুন্দরের মাঝে দেখেছো অসুন্দরের ছায়া, আর শান্তির আকাশে দেখেছো অশান্তির সূর্য।
আমি শুনেছি মিথ্যা কলঙ্কের ছুরিতে ক্ষত বিক্ষত শিবুর হৃদয়ের হাহাকার। তাই আমার ধারণা শিবু আর কোনোদিন এখানে ফিরে আসবে না। তোর বিপ্লব, আমার অন্তিম অনুরোধ, তুই শিবুকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আয়। আমি আপ্রাণ চেষ্টা করবো বৌদি। আমি মৃত্যুর পথযাত্রী, তোর সঙ্গে শিবুর দেখা হলে বলবি সে যেন তার হতভাগ্য দাদাকে ক্ষমা করে ফিরে আসে। বিপ্লব ঠাকুরপো, তুমি তোমার দাদার শেষ আশা পূর্ণ করো ভাই। আমাকে যত অপমানই করুক না কেন, তবু তো সে আমার স্বামী। আমি যে ওকে সুস্থ দেখতে চাই ভাই, আমি ওকে সুস্থ দেখতে চাই। ফেরায় বাংলার বধূ স্বামীর শত অত্যাচার নীরবে সহ্য করেও স্বামীর মঙ্গল চিন্তায় দেবতার মন্দিরে যাই পুজো দিতে। বিপ্লব, কেমন আছো তুমি? তাতে তোমার প্রয়োজন কি? বিপ্লব, তুমি? আমি কুকুর। আর তুমি তোমার বাবার বন্ধুর ছেলেকে ছেড়ে আমার মতো আনকালচার ছেলের কাছে এলে কি করে? বিপ্লব, তোমার চেয়ে আরো সুন্দরী মেয়েকে পেয়ে সে বুঝি তোমাকে ভুলে গেছে? বিপ্লব, আমি রঞ্জনের সঙ্গে মেলামেশা করে দেখলাম, কিন্তু আমার মনের মাঝে তোমারই ছবি যে বিরাজ করছে। আমি যে দরিদ্র, দরিদ্রতাই তোমার অলংকার। আমি যে হাই সোসাইটির কালচার জানি না। যারা কালচারের গোলক দাদায় বিপদে চলে, তারা তোমার যে তুমি যে তাদের চেয়ে অনেক উপরে। তুমি কি আমাকে খেলার পুতুল পেয়েছো? আমি ভুল করেছি বিপ্লব, আর মানুষ মাত্রই ভুল করে। আমি তোমাকে এত গভীরভাবে ভালোবেসেছি তা আমি নিজেই বুঝতে পারিনি। অরণ্যে রোদন করে লাভ নেই চেতনা। তুমি আমার মতো অপদার্থকে ভালোবেসে যে ভুল করেছিলে, সেই ভুল সংশোধনের সুযোগ যখন পেয়েছো, আর ভুল করো না। তাছাড়া আমি অপমানের রুমাল দিয়ে ঘষে ঘষে তোমার ছবি আমার মন থেকে মুছে ফেলেছি। তাই বলছি তুমি ফিরে যাও। না বিপ্লব, না, আমার হৃদয়ের পূর্ণ পাত্র আমি পূর্ণ করব, তাই কিছুতেই শূন্য রাখবো না। তাই তুমি আমার সব অপরাধ ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করো। যে মন আমার ভেঙে গেছে, সে মন তুমি কি দিয়ে জোড়া লাগাবে? আমার হৃদয়ের অনুভূতি দিয়ে। আমার ভালোবাসার যে নদী শুকিয়ে গেছে, সে নদী তুমি কি দিয়ে ভরাবে? পাহাড় থেকে বরফ গলিয়ে এনে আমি তোমার ভালোবাসার পূর্ণ ভরিয়ে দেব। তবু আমি তোমাকে ভালোবাসবো না। তোমার প্রতি আমার ভালোবাসা মরুভূমির মতো বৃষ্টির বুকে শুকিয়ে গেছে। তাই নিজেকে প্রতারণা করে তোমার সঙ্গে আমি ভালোবাসার অভিনয় করতে পারবো না। তাই তুমি আমাকে ভুলে যাও। আমার মতো মানুষের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য তুমি ঈশ্বরকে ধন্যবাদ জানাও। ঈশ্বরকে ধন্যবাদ জানাও। না না না, ধনীর মেয়ে বলে যে অহংকার আমার মনে ছিল, আজ তা ভেঙে খান হয়ে গেছে। তোমাকে আর রঞ্জনকে নিয়ে আমার মনের মধ্যে যে দ্বিধা ছিল, আজ তা ভেঙে গেছে। তাই যত অপমান করো আমি তা নীরবে সহ্য করব। তবু তোমার জন্য আমার চোখের জলে আমি প্রদীপ জেলে তোমার আরতি করব, তোমার মঙ্গল আরতি। আমি দৃষ্টি শক্তিহীন অন্ধ, ভদ্র মহিলা তার অক্লান্ত সেবা দিয়ে আমাকে সুস্থ রেখেছে। এই যে শুনছেন, আপনার খাবার এনেছি। আচ্ছা, আপনি কি এত চিন্তা করছেন বলুন তো? আমি চিন্তা করছি আপনার ঋণ আমি কিভাবে শোধ করব। ও কথা এখন থাক, নিন আপনি এবার খেয়ে নিন। আপনার সেবা যত্ন দেখে আমার স্ত্রী সুলতার কথা বারবার মনে পড়ছে, আর নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে। আপনার স্ত্রী কি মারা গেছে? না। কোথায় আছে আপনার স্ত্রী? আমার পাপে আমার এই জীবন থেকে হারিয়ে গেছে। আপনার স্ত্রী নিশ্চয়ই অন্যায় কাজ করেছিল কিছু? না না, সে কোনো অন্যায় করেনি। সে চেয়েছিল স্বামী পুত্র দিয়ে গড়া একটা সুখের সংসার, কিন্তু আমি লোভের বশবর্তী হয়ে তার আশার সূর্যটাকে আমি রাহু হয়ে গ্রাস করে দিই। আপনি কি তার দেখা পেতে চান? হ্যাঁ।
আমি তার দেখা পেতে চাই। আমি তার দেখা পেলে তার কাছে ক্ষমা চেয়ে নিতাম। তার কথা আপনি ভুলে যান। আমি যে ভুলতে পারছি না। চোখ বন্ধ করলে চোখের সামনে ভেসে উঠছে সেদিনের সেই দৃশ্য। কোন দৃশ্য? আমার স্ত্রী সুলতা আমার পায়ে ধরে বাঁচার জন্য চিৎকার করে কাঁদছে, আর আমি হৃদয়হীন জানোয়ারের মতো তার জীবনে সব সুখ কেড়ে নিয়ে তাকে বাড়ি থেকে দাঁড়িয়ে দিই। সুলতা, তুমি যেখানেই থাকো আমাকে ক্ষমা করো। আমি ভগবানের কাছে প্রার্থনা করছি, ওগো ভগবান, এই পাপীকে তুমি তাড়াতাড়ি তোমার কাছে টেনে নাও, তোমার কাছে টেনে নাও। হায় ভগবান, অনুশোচনার আগুনে মানুষটার মন পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। এত কাছ থেকে আমি ওর মনের নাগাল কিছুতেই পেতাম না। কার পরিচয় তুমি চাও মাসিমা? কারণ নয়, তা তোর খবর কি বল? খবর ভালো নয়। কেন? ডাক্তারবাবু বললেন কোনো ব্যক্তি যদি তার চোখ দান করেন তবে সেই চোখ বাবার চোখে বসালে বাবা দৃষ্টিশক্তি ফিরে পাবেন। কিন্তু কে দেবে চোখ? চোখ দেবার লোক আমি জোগাড় করব। কিন্তু টাকাও তো অনেক চাই, এত টাকা আমি কোথায় পাবো? সে দায়িত্ব আমার। তুমি বাবার জন্য এত কিছু করবে কেন মাসিমা? ওরে, আমি যে তোর মুখে হাসি ফুটিয়ে তুলতে সবকিছুই করতে পারি বাবা। তুই তো জানিস আমি হোটেলে নাচ গান করে কত টাকা রোজগার করতাম। আমি নাচ গান করি কত টাকা রোজগার। তোমাকে আমি আর গান গাইতে দেব না মাসিমা। এই হবে আমার জীবনের শেষ গান। তোমার যা ইচ্ছা হয় তুমি তাই করো, আমি কিচ্ছু বলবো না। কি রে, তোর রাগ হলো? তোর বাবার দৃষ্টিশক্তি ফিরে পাবার জন্য এছাড়া আমার অন্য কোনো পথ ছিল না বাবা। তুই অবুঝ হোস না বাবা। বলো কি করতে হবে? তুই পোস্টার ছাপাবি, তাতে লেখা থাকবে জনসাধারণের অনুরোধে মিস এরিনা মুক্ত মঞ্চে অনুষ্ঠান করবে। মাসিমা, আপনারা দলে দলে যোগদান করবেন। মাসিমা, কি রে, টাকার জন্য ভয় পেয়ে গেলি? টাকার জন্য নয় মাসিমা, টাকার জন্য নয়। তোমার দয়ার দান বহন করতে আমার বিবেকে লাগছে। কেন মাসিমা? মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দিতে এখানে এনে তোমাকে আরো যন্ত্রণার মধ্যে ঠেলে দিতে আমার মন চাইছে না। ওরে কল্লোল, তুই তো আমাকে মায়ের মতো দেখিস, তাহলে আমার কাছে তুমি আমার মায়ের চেয়ে অনেক বড়। আমি যদি তোর নিজের মা হতাম তুই কি পারতিস আমাকে সেই সংকল্প থেকে বিচ্যুত করতে? স্বামীর জন্য মেয়েরা সব কিছু করতে পারে, কিন্তু বাবা তো তোমার স্বামী নয়। সে যাই হোক, তুই যদি জোর করে আমার কাজে বাধা দিস আমি কিন্তু এখান থেকে চলে যেতে বাধ্য হব। না মাসিমা না, তোমার কাছে আর আমি বাধা দেব না। তুমি আমার আধার ঘরে যে শান্তির প্রদীপ জ্বালিয়েছ তা আমি নিভে যেতে দেব না। স্বামী সন্তান হারিয়ে তোমার বুকে যে ব্যথা তা আমি বুঝেছি, তাই তোমার দয়ার দান আমি দুহাত পেতে গ্রহণ করব, দুহাত পেতে গ্রহণ করব। ওরে কল্লোল, আমি স্বামীর সংসার সন্তান হারিয়েছিলাম এটা সত্যি, কিন্তু তোদের এখানে এসে আবার আমার নতুন করে সংসার করতে ইচ্ছা করছে। এই না, তোমার বুকের মধ্যে যে নারী সত্তা হর কেঁদে চলেছে তাকে প্রকাশ করতে তোমার ভয় পাচ্ছে। তোমার ভয় হচ্ছে তোমার পরিচয় পেয়ে এ সংসার ছেড়ে তোমাকে অনেক দূরে চলে যেতে হবে। না না, আর আমি ভয় করব না, আমার কর্তব্য আমি করে যাব। তারপর দেখি আমার ভাগ্য আমাকে কোথায় নিয়ে যায়। আজ আমার ফুলে সজ্জা, ফুলে ফুলে সারা ঘর ভরে গেছে। মেয়েদের জীবনে এই রাত নাকি শ্রেষ্ঠ রাত, কিন্তু আমার জীবনে এই রাত এক অভিশপ্ত রাত। সবাই জানবে আমি কত সুখে আছি, কিন্তু আমার এই বুকের হাহাকার কেউ বুঝবে না, কেউ বুঝবে না। কেউ না বুঝেও আমি তো বুঝি বৃষ্টি, আমি সব বুঝি। আর সেই জন্যই তো বলছি তুমি এই ঘরে এই খাটের উপরে শুয়ে পড়ো, আমি বরং বাইরে বারান্দায় শুয়ে পড়বো। কেউ দেখলে, কেউ কিছু জিজ্ঞাসা করলে আমি কি উত্তর দেব?
তোমাকে কাউকে কিচ্ছু বলতে হবে না বৃষ্টি, যা বলার সব আমি বলবো। তুমি নির্ভয়ে শুয়ে পড়ো, কেমন? গুড নাইট। গুড নাইট। বিকাশ বাবু এখনো পর্যন্ত আমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেননি, তাই আমার মন বলছে আমি ওনাকে সম্পূর্ণ বিশ্বাস করে এত বড় দরজাটা খুলে রেখি, আমি শুয়ে পড়ি। বৃষ্টি, তুমি ঘুমিয়ে পড়েছো নাকি? তুমি আমাকে কাছে নাও ডাকি। তোমাকে পেয়ে আজ আমি ধন্য। আমার কাছে তুমি আজ অনন্য। আমি তোমাকে কত ভালোবেসেছি। অনেক বাধার সাগর পেরিয়ে আমি তোমার কাছে এসেছি। তুমি কি শুনেছো আমার হৃদয়ের আহ্বান? শুনেছি তোমার আমার মিলনের মধুর তান। দেখো চাঁদ উকি মারে ওই গাছের পাতায়, ধরা হাসে ওই সিক্ত জোছনায়। দেখো পিয়ারে ডাকিয়াছে ওই রাত জাগা পাখি। তোমারে খুঁজেছি মোর ক্লান্ত দুটি আঁখি। বৃষ্টি, তোমার আমার ভালোবাসার প্রথম সন্তান কি হবে, ছেলে না মেয়ে? কি দুষ্ট তুমি। আমি খুব দুষ্টু আর তুমি খুব মিষ্টি। তুমি সন্তান চাও না? চাই, আগে তুমি আর আমি, তারপর আমাদের সন্তান। এই মধুর রজনীতে আমি গাইবো। কি গাইবো জানো? আমি বলবো, আমি স্বপ্নে তোমায় দেখেছি, মোর নিশ্চিত বাসর সজ্জা, মন বলে ভালোবেসেছি, আঁখি বলিতে পারিনি লজ্জা। আমি স্বপ্নে তোমায় দেখেছি, মোর নিশ্চিত বাসর সজ্জা, মন বলে ভালোবেসেছি, আঁখি বলিতে পারিনি লজ্জা। আমি স্বপ্নে তোমায় দেখেছি। জানি না এ পথ মিলাতে, মন চায় মাধুরী বিলাতে। জানি না এ পথ মিলাতে, মন চায় যে মাধুরী বিলাতে। পারিনি তোমাকে ভুলিতে, মধুর মধুর সোজায়, মন বলে ভালোবেসেছি, আমি বলিতে পারিনি লজ্জা। আমি স্বপ্নে তোমায় দেখেছি, মোর নিশ্চিত বাসর সজ্জায়, মন বলে ভালোবেসেছি, আঁখি বলিতে পারিনি লজ্জায়। আমি স্বপ্নে তোমায় দেখেছি, আমি স্বপ্নে তোমায় দেখেছি, আমি স্বপ্নে তোমায় দেখেছি। আস্তে আস্তে এগিয়ে চল। ভালো করে দেখ, সারা বাড়িতে কেউ জেগে আছে নাকি? না, সকলে ঘুমিয়ে পড়েছে। দেখ, খুব সাবধানে কাজটা শেষ করতে হবে। হ্যাঁ, কাজ টাজ করতে না পারলে নিস্তার নেই। জানি মৃত্যু পর্যন্ত হতে পারে, কিন্তু খুব সাবধান। ওই দেখ, ওইখানে কে একজন ঘুমাচ্ছে। তুই পিস্তল নিয়ে এখানে দাঁড়া, আমি দেখছি। আমি পাহারা দিচ্ছি, তুই সাবধানে কাজ হাসিল কর। কে কে তোমরা? চুপ! চুপ। একটা কথা বললে পিস্তলের এক গুলিতে শেষ করে দেব। কি চাও, কি চাও তোমরা? আমরা চাই তোমাকে। আমাকে নিয়ে গিয়ে তোমরা কি করবে?
বলো বলো তোমরা আমাকে নিয়ে গিয়ে কি করবে? বুঝতে পারছো না কি করবো? আমাকে আমাকে তোমরা ছাড়ো, আমাকে ছেড়ে দাও। না, তোমাকে পারবো না। তোমাকে না নিয়ে যেতে না পারলে আমাদের নিস্তার নেই। না, জোর করে তোমরা আমাকে কিছুতেই ধরে নিয়ে যেতে পারবে না। সরকারি ধরে নিয়ে যাবো। আমাকে বাঁচাও। বাঁচাও বাঁচাও বলে কে চিৎকার করছে? এ কি বৃষ্টির গলা বলে মনে হলো? কোথায় বৃষ্টি? কোথায় বৃষ্টি? বৃষ্টি! এ কি বৃষ্টি কই সাড়া দিচ্ছে না তো? তবে কি বৃষ্টিকে কেউ বা কারা তুলে নিয়ে গেল? এ না না, মামা মামা তাড়াতাড়ি এসো, সর্বনাশ হয়ে গেছে মামা। মামা কি হয়েছে রে বিকাশ? তুই আমার চিৎকার করছিস কেন? সর্বনাশ হয়ে গেছে মামা, সর্বনাশ হয়ে গেছে। বৃষ্টি এই ঘরে ঘুমাচ্ছিল, আর কে বা কারা বৃষ্টিকে অপহরণ করে নিয়ে গেছে। এই তুই কি বলছিস? কে আবার বৃষ্টিকে ধরে নিয়ে যাবে? আর তুই কোথায় ছিলে? আমি ঘুমিয়ে পড়েছিলাম মামা। অপদার্থ কোথাকার! তোর কাছ থেকে তোর স্ত্রীকে ধরে নিয়ে গেল আর তুই কিছুই করতে পারলি না? আমি যাচ্ছি মামা, আমি যাচ্ছি। বৃষ্টিকে অপহরণকারীরা যেখানে লুকিয়ে রাখুক না কেন, সেখান থেকে বৃষ্টিকে খুঁজে নিয়ে আসবোই মামা, আমি খুঁজে নিয়ে আসবো। না, তোকে যেতে হবে না। আমি গাড়ি নিয়ে বেরোচ্ছি, তুই থানায় একটা ফোন করে দে। তাই যাচ্ছি মামা, তাই যাচ্ছি। আমি থানায় ফোন করতে যাচ্ছি, আর তুমি যত তাড়াতাড়ি সম্ভব গাড়ি নিয়ে গিয়ে বৃষ্টিকে ফিরিয়ে নিয়ে এসো মামা, বৃষ্টিকে ফিরিয়ে নিয়ে এসো। বিকাশ, বৃষ্টিকে নিয়ে তোকে আমি সুখে ঘর করতে দেব না। বৃষ্টির ওই তোর দাদা যৌবন উপভোগ করব আমি। অনেক আশা নিয়ে আমি তোর সাথে বৃষ্টির বিয়ে দিয়েছি। তুই মূর্খ, তাই আমার উদ্দেশ্য তুই বুঝতে পারিস নি। পারলাম না বৃষ্টিকে আমি রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েও তাকে আমি শেষ রক্ষা করতে পারলাম না। ভগবান, ভগবান তুমি আমাকে বলে দাও ভগবান, কোথায় গেলে আমি বৃষ্টিকে পাবো ভগবান? বৃষ্টিকে পাবে তুমি হোটেল প্যারাডাইস। হোটেল প্যারাডাইস? হ্যাঁ, হোটেল প্যারাডাইস। দেশ উচ্চু চক্র সারা ভারতবর্ষে জাল বিছিয়ে রেখে ওই অসহায় মেয়েদের ধরে এনে বিদেশে পাচার করছে। যে চক্র কোটি কোটি টাকার মাদক দ্রব্য আমদানি করে দেশের বেকারদের বিপদে পাঠাচ্ছে, সেই চক্রের প্রধান ঘাঁটি হলো ওই প্যারাডাইস। কিন্তু কিন্তু এই সমস্ত কথা তুমি জানলে কি করে? আমি বহুদিন বহু স্থানে ঘুরে অনেক তথ্য সংগ্রহ করেছি। আর কিছু তথ্য সংগ্রহ করতে পারলেই শয়তানদের মুখোশ আমি খুলে দেবো। যাবো হোটেল প্যারাডাইস, আমি যাবো। ওই শয়তানদের কবল থেকে বৃষ্টিকে আমি যেমন করে হোক খুঁজে নিয়ে আসবো। না, তুমি যাবে না। সেখানে খুব সতর্কভাবে না গেলে তুমি ভ্যান নিয়ে ফিরে আসতে পারবে না। তাহলে বৃষ্টিকে উদ্ধার করার কি হবে? কোনো ভয় নেই, হোটেল প্যারাডাইস আমি সাদা পোশাকের পুলিশ দিয়ে ঘিরে রেখেছি। কিন্তু তার আগেই ওরা যদি বৃষ্টিকে কোথাও পাচার করে দেয়? না, পাচার করতে ওরা পারবে না। সমস্ত ঘাঁটি আমি ওদের জানি এবং পুলিশ দিয়ে ঘিরে রেখেছি। আর আমিও বৃষ্টিকে উদ্ধার করে নিয়ে আসবো। তাই যাও অঞ্জন, তুমি যাও। বৃষ্টিকে যেমন করে হোক, যেভাবেই হোক তুমি ফিরিয়ে নিয়ে এসো। আসবো বিকাশ তো আসবো। ওই শয়তানদের চক্রান্তের চল ছিন্ন ভিন্ন করতে আমি আবার দেশ শক্তি নিয়োগ করবো। যারা আমাদের দেশের মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে, যারা আমাদের মাতৃসমাজ জন্মভূমিকে সমানে তাদের শাস্তি দিতেই আমি হব নির্মম, নিষ্ঠুর, ভয়ানক। বিয়ের রাতে চক্রান্ত করে আকাশকে যারা এখান থেকে সরিয়ে নিয়ে গেছিল, আমার ধারণা তারা এই কাজ করেছে। কিন্তু এতে তাদের লাভ কি? কি লাভ সে তুই বুঝবি না। তবে শুধু এইটুকু জেনে রাখ, ওই শয়তানদের সঙ্গে শয়তানি করেও আমি শেষ রক্ষা করতে পারলাম না। কি শয়তানি তুমি করেছো? তুই জানতে চাস কি শয়তানি? বলো বলো বিকাশ, আয় আমার সঙ্গে আয়। শুনলি তো সব কথা। এখন তোকে একটা কথা বলিব, তুই আকাশ হেলে সব কথাকে বুঝিয়ে বলিস। আর একটা কথা বলিস, তার এই দাদাকে যেন সে ভুল না বোঝে রে, ভুল না বোঝে। বিকাশ থেকে আমি কত খারাপ ভাবতাম, অথচ এত বড় ওর মন। আমি ভাবতে পারি না, আমি ভাবতে পারি না। কি ভাবতে পারো না চেতনা? বিপ্লব তুমি? হ্যাঁ, তোমার ডাকে সাড়া না দিয়ে আর থাকতে পারলাম না। তুমি আমাকে ক্ষমা করেছো তো? পেরেছি চেতনা,
তোমাকে চিনতে আমার ভুল হয়নি বিপ্লব, তবে ক্ষণিকের মোহ আমাকে তোমার কাছ থেকে সরিয়ে রেখেছিল। তোমাকে চিনতে আমার অনেক সময় লেগে গেছে বিপ্লব, তুমি ধনির আদরের দুলালি হয়েও আমার মতো একজন সাধারণ ছেলেকে এত গভীরভাবে ভালোবেসেছো যে এ আমি চিন্তা করতে পারিনি। তাই সেদিন তোমাকে আঘাত করে আমি নিজেকে বড় অপরাধী বলে মনে হয়েছে। চেতনা, আমাকে তুমি ক্ষমা করো। বিপ্লব, প্রকৃত ভালোবাসা ধন ঐশ্বর্য বিচার করে না, তাই তো তা যদি হতো এক রাজা সামান্য এক ধোপার মেয়ের জন্য সিংহাসন ত্যাগ করতে পারতো না। তাই হোক চেতনা, তুমি তোমার 7 মহলার ইমারত ছেড়ে আমার পণ্য কুটিরে এসো, যেখানে হয়তো তুমি বিলাসিতার প্রাচুর্য পাবে না, কিন্তু পাবে শান্তি আর পাবে আমার হৃদয়ের অকৃত্রিম ভালোবাসা। তোমার আমার ভালোবাসা দিয়ে আমরা পৃথিবীর বুকে গড়ে তুলবো স্বর্গ। আমরা দেখাবো ধনী দরিদ্র পার্থক্য ভুলে ঐশ্বর্যের স্বর্ণময় সিংহাসন ত্যাগ করে শুধুমাত্র ভালোবাসাকে বন্ধন করে আমরা ভালোবাসার সমুদ্রে কেমন করে বেয়ে চলেছি মিলনের তরণী। তোমার আমার ভালোবাসা এত সহজে ম্লান হবে না। না না চেতনা, না, আমার এই ভালোবাসার দ্বীপ চির জাজ্জল্যমান হয়ে থাকবে, কোনো দিন ম্লান হবে না। আসুক সহস্র বাধা, বাধুক বলয়, তোমার আমার প্রেমের দৃঢ় বন্ধন কোনো দিন ছিন্ন হবে না। আমি তোমার ছিলাম, তোমার আছি, আর চিরদিন তোমারই থাকবো। আমার মনে একটা সান্ত্বনা আজ আমি বিপ্লবকে কাছে পেয়েছি। বৃষ্টি, বৃষ্টি, চেতনা বৃষ্টিকে দেখেছিস? দাদা, চেতনা, বিকাশ দা বৃষ্টিকে বিয়ে করেছে, তাতে আমার দুঃখ নেই। আমি বৃষ্টির সাথে দেখা হলে বলবো সে যেন বিকাশ দাকে নিয়ে সুখী হয়। না না, তোমার ধারণা ভুল। বিকাশ দা বৃষ্টিকে বিয়ে করেনি। বিয়ে করেনি? না, বিয়ে নয়, এ বিয়ের প্রহসন। আমি তোর কথা কিছু বুঝতে পারছি না। বৃষ্টিকে তোমার হাতে তুলে দেওয়ার জন্য বিয়ের প্রহসন করেছে। এবার তুমি বুঝে দেখো তুমি কি করবে আর তোমার কি করা উচিত। বৃষ্টিকে ভগবান রক্ষা করেছেন, বিকাশ দা তাকে রক্ষা করতে পেরেছে। না ভাই, আমি তাকে কথা দিয়েও আমি শেষ রক্ষা করতে পারিনি ভাই। বৃষ্টি ঘরের মধ্যে ঘুমিয়েছিল আর আমি ছিলাম বাইরে। সেই সুযোগে কে বা কারা বৃষ্টিকে অপহরণ করে নিয়ে গেছে। হাই ভগবান, এ তুমি কি করলে? কেন বৃষ্টিকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে? আকাশ, বৃষ্টি, আকাশ, বিকাশ দা, তুমি বলতে পারো বিকাশ দা, কোথায় আছে আমার বৃষ্টি? রঞ্জন বাবু বলে গেছে ওই দুষ্কৃতিকারীরা বৃষ্টিকে আপাতত লুকিয়ে রেখেছে হোটেল প্যারাডাইস। আমরা ছুটে যাব সেই হোটেল প্যারাডাইস। বৃষ্টিকে আমাদের খুঁজে বের করতেই হবে। বৃষ্টিকে খুঁজে না পেলে তাহলে ডিনামাইট চার্জ করে উড়িয়ে দেবো এই হোটেল প্যারাডাইস। না না, আর ধৈর্য ধরে থাকতে পারছি না। প্রতিশোধের নেশায় আমি পাগল হয়ে গেছি। না না, আমি শান্ত হতে পারছি না। প্রতিশোধের নেশায় আমি পাগল হয়ে গেছি। শয়তানদের রক্ত দেখা না পর্যন্ত আমি শান্ত হব না। আমি নিরস্ত হলেও দেবতাদের কাছে অস্ত্র ভিক্ষা আছে। বলবো, ওগো ইন্দ্র দাও তোমার বজ্র, ওগো বরুণ দাও তোমার অস্ত্র, ওগো মহেশ্বর দাও তোমার তিলক বিজয়ী সুর। আমি হস্তরে চক্র অস্ত্র ত্রিশূল ধারণ করে আমি চিৎকার করে বলবো, ওরে শয়তানের দল জেগেছে পিনাকি মহেশ্বর। সতীর নিধনে তাণ্ডবে নর্তনে যেমন থর থর করে কেঁপে উঠছিল মেদিনী, তেমনি আমি আমার বৃষ্টির প্রতিশোধ নিতে ত্রিভুবন পার করে প্রতিশোধ নিতে পৃথিবী থেকে যুগের রক্ত নিয়ে আনন্দে হাসবো, 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 হাসবো। শিবু, শিবু, শিবু এলে বুঝি? তুমি আবার এই অসুস্থ শরীরে উঠে
এলে কেন? আমি যা শুয়ে থাকতে পারছি না গৌরী। শিবু কখন আসবে বলতে পারো? এই একই কথা বারবার কেন বলছো বলো তো? গৌরী, শিবুকে আমার বড্ড দেখতে ইচ্ছে করছে। শিবু, শিবু, তুমি কি পাগল হয়ে গেলে? যে তার নাম ধরে ডাকলেই সে ফিরে আসবে, সে কি আর বাড়িতে আছে? তবু আমার মন বলছে শিবু এখানে আসবে। আমার কি মজা হবে গৌরী। গৌরী, তুমি আজ ভালো করে রান্না করো, আমরা দু ভাই আজ একসঙ্গে বসে খাবো। অসুস্থ শরীরে তুমি কি প্রলাপ বলছো? তাই তো আমি এখন কি করি? ভয় পাচ্ছ গৌরী? ওই তো শুনতে পাচ্ছি শিবুর পায়ের শব্দ। শিবু, শিবু, দাদা, দাদা, ওই তো শিবু আসছে। দাদা, দাদা, তুমি ভালো আছো? দাদা, তুমি ভালো আছো? শিবু, শোন ভাই, আমি তোর প্রতি যে অবিচার করেছি তার জন্য তুই আমাকে ক্ষমা করে দে। তুমি আমাকে অপরাধী করো না দাদা। তোমার মনের মেঘ কাটিয়ে যে বিশ্বাসের সূর্য উঠেছে তাতে আমি ধন্য হয়ে গেছি। ওরে শিবু, তুই ক্ষমা না করলে যে আমি মরেও শান্তি পাবো না ভাই। তুমি আবার ওই কথা কেন বলছো? আমি যে সইতে পারছি না গো। দাদা, তুমি কি এমন অপরাধ করেছো যে আমার কাছে ক্ষমা চাইতে হবে? আমি তোর আর তোর বৌদির ভালোবাসার অটুট বন্ধনকে অশ্লীলতার ছুরি দিয়ে কেটে টুকরো টুকরো করেছি। দাদা, মাতৃ পূজার পূর্ণ লগ্নে মন্দির থেকে পুরোহিতকে বিতাড়িত করেছি। এ কি আমার অপরাধ নয় ভাই? শত অপরাধ করলেও তুমি যে আমার পিতৃতুল্য, তাই তোমার সব দোষ ক্ষমা করে তোমার পায়ের তলায় বসে বিনতি করছি। তুমি আমাকে তোমার স্নেহ ছায়ায় থাকতে দিও না, থাকতে দিও। তোর স্থান আমার পায়ের তলায় নয়, তোর স্থান আমার বুকে। বুকটা জড়িয়ে গেল, দূর হয়ে গেল মনের যন্ত্রণা। ওগো মৃত্যু, তোমাকে আর আমি ভয় করি না। এবার তুমি ধীরে ধীরে টেনে নাও তোমার কোলে। দাদা, তোমাকে হারিয়ে আমি কেমন করে বাঁচবো? কে নেবে আমার দায়িত্ব? কেন তোমার সন্তান? তুমি আমাকে উপহাস করছো? আমি যে নিঃসন্তান, কোথায় পাবো আমি সন্তান? তুমি দেখতে পাচ্ছ না তোমার সন্তানকে? আমার সন্তান? হ্যাঁ, তোমার সন্তান। এই তো, এই তো দাঁড়িয়ে আছে তোমার সন্তান তোমার কাছে। দাদা, ঠিক বলেছো, আমি আমার সন্তানকে চিনতে পারি। শিবু, আমি তোর বৌদিকে তোর হাতে তুলে দিয়ে গেলাম। দেখিস ও যেন কোনোদিন দুঃখ না পায়। বৌদি। না ভাই, বৌদি নয়, আজ থেকে গৌরী হলো তোর মা, আর তুই হলি গৌরীর সন্তান। তুমি ঠিক বলেছো দাদা, তুমি ঠিক বলেছো। যে বৌদিকে আমি সবার অগোচরে মা মা বলে করে রেখেছি, আজ সকালের সামনে উচ্চ কণ্ঠে বলবো, বৌদি তুমি আমার দাদার স্ত্রী বৌদি হলেও তুমি আমার মা মা মা। গৌরী, আমি ধন্য আর সার্থক তোমার ভালোবাসা। ভগবানের কাছে প্রার্থনা করে বলি, তোমাদের মা ছেলের মধুর সম্পর্ক যেন কোনোদিন ছিন্ন না হয়। বৌদি, এই সন্তানহীনা নারীর হৃদয়ে সন্তান স্নেহের অতৃপ্ত বাসনাকে নির্বিঘ্ন করে যে শান্তি তুমি আমাকে দিয়েছো বৌদি, তার জন্য আমি একেবারে ধন্য হয়ে গেছি। বৌদি, ঠাকুরপো, আমি কায় মনোবাক্যে ভগবানের কাছে প্রার্থনা করি, ওগো ভগবান, তুমি আমাকে সন্তান দাওনি, তার জন্য আমার বিন্দু মাত্র দুঃখ নেই। বৌদি, কিন্তু যে সন্তানের মুখে মা ডাক শুনে আমার হৃদয়টা আজ কানায় কানায় পড়ে গেছে, আমি যেন সেই সন্তানের কোলে মাথা রেখে মৃত্যুবরণ করতে পারি, এই আশীর্বাদটুকু তুমি আমায় করো ভগবান।
বৌদি, আমিও ভগবানের কাছে প্রার্থনা করি, ওগো ভগবান, তুমি আমাকে মাতৃহীনা করেছো, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু যে নারী তার মমতার বৃক্ষ থেকে শস্য শাখা পোশাখা বিস্তার করে আমার জীবন মরুভূমিকে শীতল ছায়া প্রদান করে শান্তি দিয়েছে, তাকে তুমি আমার জীবন থেকে কেড়ে নিও না ঠাকুর, তাকে আমার জীবন থেকে কেড়ে নিও না। না ভাই, তোর বৌদিকে আর কেউ তোর কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আয় তোরা দুজনে আমার পাশে দাঁড়া। আমি তাই দেখে আমার জীবন সার্থক করি আর সকলকে সাবধান করে বলি, ওগো তোমরা যেন কেউ আমার মতো ভুল করে আর সংসারে অশান্তি ডেকে এনো না। দাদা, কে বলে স্বর্গ আছি অনেক বেশি দূরে, অনেক বেশি দূরে। কে বলে স্বর্গ আছে অনেক বেশি দূরে, অনেক বেশি দূরে। স্বর্গ নেমে এলো আজ, স্বর্গ নেমে এলো আজ, ধুলির ধরা পড়ে, ধুলির ধরা পড়ে। কে বলে স্বর্গ আছে অনেক বেশি দূরে, অনেক বেশি দূরে। ও দয়া, ও দয়াল, দয়াল ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ফুলসজ্জা লাজে কেন তোমরা আমাকে ধরে আনলে? কেন? কেন এনেছি একটু পরীক্ষা বুঝতে পারবে। তোমাদের তোমাদের আমি পায়ে পাই, আমাকে ছেড়ে দাও। পাই পড়ো আর গাই পড়ো, আমরা তোমাকে ছাড়তে পারবো না। তোমরা তো আমার দাদার মতো, কেন কেন তোমরা আমার এই জীবনটাকে নষ্ট করে দেবে? তোমার জীবন ব্যর্থ হবে না, তোমার জীবন ভোগের সামগ্রী কানাই কানাই ভরে উঠবে। ছাড়ো, তোমরা আমাকে ছাড়ো, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমাদের মালিক না সাফারে দাবি না, তোমাকে যেতে দিতে পারি না। তোকে নিয়ে আমাদের মালিক ভোগের সমুদ্রে আস্তে 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 সাঁতার কাটবে। একথা শোনাও যে আমার পাপ প্রভা সূত্রের মতো প্রভুর দীপ্তে আমার জীবনতে দপদপ করছে, আমার স্বামীর দেয়া সিঁদুর। আমাদের এই হোটেলে অনেক মেয়ে সিঁদুর পরে আপনার মতো দেহ বিক্রি করতে আসে। শোন শোন জানোয়ার, শোন, আমি সে যাদের মেয়ে নই, আমি নাগিনী হয়ে তোদের মধ্যে ছবল মারবো। আমাদের মালিক যে তোর মতো কালনাগিনীকে নিয়েই মজা করতে বেশি ভালোবাসে। তোমরা যদি আমার আপন দাদা হতে, তাহলে তাহলে পর থেকে তোমরা তোমার এই বোনের সঙ্গে এমন লম্পটের মতো ব্যবহার করতে বলে পারবে? আমাদের কোনো বোন নেই। আমার এই বিষাক্ত সমাজের দুরারোগ্য ক্যান্সার, আমরা যে চারক সন্তান, তোমরা হয় আমরা হয়তো কোনো এক গণিকার গর্ভের কামনার ফসল, তাই ভাই বোনের সম্পর্ক তুলে আমাদের কাছে কোনো সহানুভূতি পাবে না। আমরা শুধু জানি দুটো জিনিস, চুল্লু আর মাল্লু। সন্তান বিবেক, ওই আমাদের মালিক আসছে, আর তার সংসার সঙ্গিনী হয়ে তোমার জীবন সার্থক করো। আমি আমি মরবো, তবু ওই শয়তানের কামনার শিকার আমি হব না। কিছু দেব না, আজকের রাত আমি তোমার বিধুনে যেতে দেব না। একে মা বাবু আপনি আজ
তোমার রতির অতিথি। এ আপনি কি বলছেন মা বাবু? আমি আপনার ভাগ্নে বউ। আমি তেষ্টাক্ত পথিক আর তুমি শীর্ষতল পারেও আমি ক্ষুধার্ত ব্যর্থ আর তুমি ভয়ার্থ হরিণী। এসো আমার আরে হাত ছেড়ে দিলে তোমার হরিণীর মতো ভাবছ করবো কি করে? এসো করে আমার বহু দিনের পবিত্র আমি কেমন করে? এসো এসো বলছে এখানে আছো শুধু তুমি ও রবি, তুমি ও রবি। মাথার উপরে আছে ভগবান আর পৃথিবীর বুকে আছে মানুষ, সবাই আপনার মতন জানোয়ার। আরে জানোয়ার তোমার হরিণের মতো মাংস আমি ভক্ষণ করবো কি করে? এসো আমার কাছে। এখানে কেউ আসবে না। দুঃশাসনের হাত থেকে দ্রৌপদীকে রক্ষা করতে শ্রীকৃষ্ণ ছুটে এসেছিলেন সবরের কাতর আহ্বানে। শ্রীরামচন্দ্র তাকে দেখা দিয়েছিলেন সাবিত্রীর আকুল ক্রন্দনে। যমরাজ এসেছিলেন মর্তের বাড়িতে, তেমনি আমাকে রক্ষা করতে চক্র হাতে আসবে চক্রধারী নারায়ণ। কেউ আসবে না তোমাকে নিয়ে আমি আমার ভোগের সমুদ্রে সাঁতার কাটবো। চলে এসো। আমি এসেছি জানো ওই জানোয়ারটার হাত থেকে তুমি আমাকে বাঁচাও। তুই আমার বোনের ইজ্জত নষ্ট করতে উদ্যত হয়েছিস, সেই কৈফিয়তকে আমি তোকে দেব। তোর মোড়ারে পালক গজেছে, তোর খেলা আমি শেষ করব। আমার খেলা শেষ করতে পারবি না রে শয়তান, তার আগে আমি তোর খেলা শেষ করে দেব। বোনের ইজ্জত আমি তোকে রক্ষা করতে পারলাম না রে বোন, তুই এখান থেকে চলে যা। দাদা দাদা তোমার রক্ত দিয়ে আমি তোমার মনের সাথ পূর্ণ করবো। তুমি বাধা দিও না দাদা, তুমি বাধা দিও না। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই? নাই বাপের পান্না চুনি, দুঃখ আমার কিছু নাই। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই? নাই বাপের পান্না চুনি, দুঃখ আমার কিছু নাই, দুঃখ আমার কিছু নাই, দুঃখ আমার কিছু রঞ্জন, আমি তোমাকে অনেক টাকা দেবো, তুমি এবারের মতো আমাকে ছেড়ে দাও। না না, আমি আপনাকে ছেড়ে দিতে পারি না। তুমি আমার বন্ধুর ছেলে, ভাবি জামাই।
বন্ধুর ছেলে সত্য, তবে আমি কিন্তু আপনার ভাবি জামাই নই। তবে তুমি কি আমাকে এই এতদিন ঠকিয়েছো? হ্যাঁ, আমার নিজের স্বার্থের জন্য আমি আপনাদের সকলের সঙ্গে অভিনয় করেছি। তোমার নিজের কি স্বার্থ ছিল? আপনার গোপন কাজকর্ম তদন্ত করে দেখার জন্য গোয়েন্দা বিভাগ থেকে আমাকে পাঠানো হয়েছিল। আমি দেখলাম আপনার মেয়েকে হাতে করতে পারলেই আমার অনেক সুবিধা আছে। তুমি আমার মেয়েকে ঠকালে? আপনিও তো অনেককে ঠকিয়েছেন, তবে আপনার মেয়ে আমার মনের কথা জানতে পেরেছিল। কিন্তু আমার মেয়ে তো সে কথা আমাকে জানায়নি। আপনার মেয়ে বুঝতে পারেনি যে আমি আপনার বিরুদ্ধে তদন্ত করছি। তোমার কাজ শেষ হয়েছে? হ্যাঁ, কাজ শেষ হয়েছে। আমার সম্বন্ধে কি জেনেছো তুমি? আমি জেনেছি আন্তর্জাতিক চোরাচালান কারবারির মূল নায়ক আপনি। তার কি কোনো প্রমাণ আছে? হ্যাঁ, অনেক প্রমাণ আমি সংগ্রহ করেছি। তবে রে জানোয়ার, আজ তো আর নিস্তার নেই। তোকে আমি কিছুই আপনি করতে পারবেন না, শুধু জেলে গিয়ে আপনি আপনার পাপের প্রায়শ্চিত্ত করবেন। আমি জেলে যাবার পূর্বে তোকে পাঠাবো এই পৃথিবীর বাইরে। আমাকে পৃথিবীর বাইরে পাঠালেও আপনার পাপের কথা কিন্তু গোপন থাকবে না, কারণ ভাবছি আমি সমস্ত কিছু কথা আমি আমার ঊর্ধ্বতন অফিসারকে জানিয়ে দিয়েছি। ও, কি ভুল আমি করেছি। বন্ধুর ছেলে মনে করে আমি কি ভুল করেছি। আর নয়, সত্য, বিবেক। বলুন মালিক। একে দড়ি দিয়ে বেঁধে আমার ওই গুপ্ত কক্ষে আটকে রাখবে। কাগজপত্র যদি ফেরত নাও দেয়, তারপর আমি দেখবো কি করা যায়। যা, ওকে নামিয়ে যা ট্রাক থেকে। রঞ্জন বাবু এই হোটেলের কথা বন্ধ হয়ে আছে। আমার ধারণা রঞ্জন বাবু এখানেই আছে। রঞ্জন বাবু, রঞ্জন বাবু, ওই তো কে যেন আমার নাম ধরে ডাকছে। তবে তবে কি কেউ আমাকে উদ্ধার করে নিয়ে যেতে এসেছে? বাঁচান, কে আছেন? আমাকে বাঁচান। ওই তো রঞ্জন বাবুর গলার কণ্ঠস্বর মনে হচ্ছে, নিশ্চয়ই কাছাকাছি কোথাও আছে। রঞ্জন বাবু, রঞ্জন বাবু, আমি ঘরের মধ্যে বন্দী হয়ে আছি, আমাকে আপনারা উদ্ধার করুন। একটু এগিয়ে চলো চেতনা। ওই দেখো, দেখা যাচ্ছে। হ্যাঁ, মনে হয় ওই ঘরেই রঞ্জন বাবু আছেন। ওই তো তালা ঝুলছে, ওই তালা ভাঙলে আমরা রঞ্জন বাবুকে বের করতে পারবো। রঞ্জন বাবু, রঞ্জন বাবু, আমি এই ঘরে আছি, তালাটা আপনারা ভেঙে দিন, তা না হলে যে আমি বেরিতে পাচ্ছি না। একটু ধৈর্য ধরুন, আমি তালা ভাঙছি। আপনারা উদ্ধার আমাকে না করলে কি যে হতো আমি তা ভাবতে পারছি না। তুমি কি বৃষ্টি আর আকাশের সন্ধান পেয়েছো? না, পাইনি। তবে চলুন, আমরা সকলে মিলে এগিয়ে চলি বৃষ্টি আর আকাশের সন্ধানে। তবে তাই চলো। সারা হোটেল পুলিশে ঘিরে ফেলেছে। যেমন করে হোক আমাকে এখান থেকে ভয়ে পালিয়ে যেতে হবে। সত্য, বিবেককে ভয়ে পালিয়ে গেছে। আমি কোন দিকে যাই? আমি ঘুরতে ঘুরতে ঠিক জায়গায় পৌঁছে গেছি। ওই তো অঙ্কুশ টুকুতে পালিয়ে যাচ্ছে। না, আমি ওকে যেতে দেবো না। অনেক কষ্টে আমি এই পিস্তল জমা করছি। এই পিস্তল দিয়ে ওকে আমি পিস্তল হাতে আমার দিকে ছুটে আসছে। আমি কি করি? আমি কোথায় যাই? অনেক দিন পর আমি তো দেখা পেয়েছি। তোকে আর কোথাও যেতে হবে না। কে তুই? আমাকে তুই চিনতে পারছিস না? আমি তোর জম। তুই আমার ভাইকে বন্ধনা দিয়ে আমাকে চরিত্রহীন পরিবর্তন করেছিলি। আজ তোকে আমি শেষ করে দেবো। তুই আমাকে মিথ্যে পাগল সাজে রাঁচির পাগলা গাড়িতে ভর্তি করে রেখেছিলি। আজ তোকে আমি শেষ করে দেবো। সত্য, বিবেক, তোরা তাড়াতাড়ি শুনে। আমার পিস্তলে গুলিতে সবাই শেষ হয়ে গেছে, এবার তোর পালা। আমি সহজে হার মানবো না। কেউ আমাকে হারাতে পারেনি। আর তুই তোর চোখে ধুলো দিয়ে আমি এখান থেকে পালিয়ে যাবো। বন্ধ
হলেও আমার অন্য পথ খোলা আছে, আমি অন্য পথেই পালাবো। এই পথ তোর বন্ধ, তোর কোনো দিকে পালাবার পথ নেই। তোর পাপের সাজা তোকেই পেতে হবে। না না, আমি কোনো পাপ করিনি। তোর পাপের শেষ নেই, তাই তোকে শাস্তি দিতে তোর সামনে দাঁড়িয়ে আছে তোর মৃত্যু দূত। আপনি নিজের হাতে আইনকে তুলে নেবেন না, বিচারে যা শাস্তি হয় ওকে তা পেতে দিন। বিচার ওই শয়তানটা আমার জীবনটাকে শেষ করে নিয়েছে। আমি পাগল না হয়েও আজ পাগল, তাই আমার বিচারে ওর শাস্তি প্রতিশোধ প্রতিশোধ নিয়েছি। মাসিমা, ডাক্তার বাবু আজ বাবার চোখের ব্যান্ডেজ খুলবেন। তোর বাবার ভাগ্যে কি আছে কে জানে। আমার ভীষণ ভয় করছে রে। ভয় পাবার কিছু নেই এরানা দেবী। সহদেব বাবু নিশ্চয়ই দৃষ্টিশক্তি ফেরত পাবে। আপনি কেমন আছেন এরানা দেবী? কেন, মাসিমার কি হয়েছে? আপনি জানেন না? এরানা দেবী তো আপনার চোখ দিয়েছেন। না, তুমি কি করেছো মাসিমা? তুমি কি করেছো? ওরে এর যে প্রয়োজন ছিল বাবা, আমি সহ্য করতে পারছি না মাসিমা, আমি সহ্য করতে পারছি না। শুনুন, চোখ খোলার পর উনি উত্তেজিত হয়ে পড়তে পারেন। এমন কোনো কথা ওনাকে বলবেন না। বেশ তাই হবে। কল্যাণ ছাড়া আমরা কেউ ওনার সামনে আসবো না। পেশেন্টকে এনেছি ডাক্তার বাবু। ঠিক আছে, আপনি দেখতে পাচ্ছেন? আমি দেখতে পাচ্ছি না। আস্তে আস্তে চোখগুলো খুলে ভালো করে দেখুন। আমি দেখতে পাচ্ছি, আমি সব দেখতে পাচ্ছি। ওই তো আমার ছেলে কল্লোল। আমার অপারেশন সাকসেসফুল হয়েছে। আপনার বাবা দৃষ্টিশক্তি ফেরত পেয়েছেন। আমি চলি। কে আমাকে চোখ দিয়েছে কল্লোল? আমার মাসিমা, ওই যে দূরে দাঁড়িয়ে আছে। এসো এসো মাসিমা, এসো। ওরে কল্লোল, ও তোদের মাসিমা নয়। তুমি কে? ও তোর গর্ভধারিণী মা। তোমাকে দেখার পর থেকে আমি আর নিজেকে স্থির রাখতে পারিনি মা। ওরে ওরে রক্তের সম্পর্ক যে এমনি করেই কাছে টানে রে বাবা। সুলতা, তুমি এই অমানুষটাকে ক্ষমা করো। তোমাকে ক্ষমা করেছি বলেই তো আমার এক চোখের আলো নিভিয়ে দিয়ে তোমার আর এক চোখে জ্বেলে দিয়েছি। মাগো, তুমি সেই ফিরে এলে, আর কিছুদিন পূর্বে এলে হিল্লোলকে এভাবে হারিয়ে যেতে হতো না। কোথায় আছে আমার হিল্লোল? ওরে ওরে সে যেখানেই থাক, আমি তোমার স্নেহ থেকে বঞ্চিত হয়ে হিল্লোল আজ হয়ে উঠেছে সমাজ বিরোধী। আমি তার দেখা পেলে আমার ভালোবাসা দিয়ে আবার আমি তাকে মানুষ করে গড়ে তুলবো। ওরে ওরে কোথায় আছে আমার হিল্লোল? তোমাদের হিল্লোল আজ মৃত্যু পথযাত্রী। ওরে হিল্লোল, আমি তোর হতভাগিনী মা। তুমি এসেছো মা, বড় সাধ ছিল মা গো। আমি তোমাকে দেখব, তাই মৃত্যুর পূর্বে তোমার দেখা পেলাম। হিল্লোল, আমি তোকে মরতে দেব না বাবা। সে তুমি পারবে না মাগো। মাগো, তুমি ছেলেবেলার মতো আমাকে আর দাদাকে একবার আদর করো না মা।
আকাশ ঘুমায় বাতাস ঘুমায় ঘুমায় রাতের তারা আমার বুকে মানিকরা ঘুমায় যেন চাঁদের পাড়া আকাশ ঘুমায় বাতাস ঘুমায় ঘুমায় রাতের তারা আমার বুকে মানিক ঘুমায় যেন চাঁদের পাড়া ওরে ওরে তুই কি করলি বাবা মায়ের কোল শূন্য করে তুই কোথায় গেলি বাবা তুই ফিরে আয় বাবা তুই ফিরে আয়। ওর ফিরে আসছে না, তোমাদের পাপে হিল্লোল হারিয়ে গেছে, হিল্লোল তার বুকের রক্ত দিয়ে পবিত্র করে গেছে এই ভালোবাসার কোঠায়। হিল্লোল!